চলুন বন্ধুরা, আজকে আমরা জেনে নিই যে সঠিক পদ্ধতিতে আমরা কিভাবে পাতা পচা সার তৈরি করব। পাতা পচা সারের গুরুত্ব আমরা সবাই জানি, যারা বিশেষ করে ইনডোর প্ল্যান্ট করি। কারণ এই ইনডোর প্ল্যান্টের মিডিয়া যদি আমরা পাতা পচা সার দিয়ে তৈরি করি, তাহলে এই গাছগুলো কিন্তু সারা বছর খুব ভালো থাকবে, হেলদি থাকবে। তাই পাতা পচা সার কিন্তু আমাদের বিশেষ করে খুব দরকার। আর আর আমরা সবাই জানি এনপিকে এর ভ্যালু এই পাতা পচা সারে কিন্তু খুব কম থাকে, কিন্তু এটা হচ্ছে আদর্শ সয়েল কন্ডিশনার। এতে মাটি কিন্তু ভালো থাকে এবং গাছও সুস্থ থাকে। তো বন্ধুরা, এই মার্চ মাসে প্রচুর পাতা কিন্তু ঝরে যাচ্ছে। আর এই ঝরা পাতাগুলোকে নষ্ট না করে জাস্ট আপনারা শুধু এগুলোকে বস্তাবন্দি করে নিলেই বছরের শেষে কিন্তু বস্তা বস্তা পাতা পচা সার তৈরি করে নিতে পারবেন। আর এর জন্য আপনার কোনো খরচ লাগবে না, এর জন্য আপনাকে সেরকম পরিশ্রম করতে হবে না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানবো যে কিভাবে সঠিক পদ্ধতিতে আমরা এই পাতা পচা সার তৈরি করতে পারবো। এই পাতা পচা সারের জন্য কোন কোন গাছের পাতা আমরা ব্যবহার করব, এবং এই পাতা পচা সারে কোন কোন গাছের পাতা আমরা অ্যাভয়েড করব। আর এই পাতা পচার জন্য কোন কোন গাছের পাতা আদর্শ, অর্থাৎ কোন গাছের পাতা দিয়ে আমরা এই লিফ মোল্ড ফার্টিলাইজার তৈরি করলে সেই লিফ মোল্ড ফার্টিলাইজারের কোয়ালিটি খুব ভালো হবে। এবং আমরা অবশ্যই জানবো যে এই পাতা পচা সার তৈরি করতে আমাদের কতদিন লাগে, এবং এই পাতা পচা সারকে যদি আমরা দ্রুত করতে চাই তাহলে আমরা কি পদ্ধতি অবলম্বন করব। আর সবার শেষে যখন এই পাতা পচা সার তৈরি হয়ে যাবে তখনই বা আমরা কি করব, কিভাবে গাছে ব্যবহার করব, কোন কোন গাছে ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব, এবং সবার শেষে থাকবে যে এই পাতা পচা সারের কিছু সুবিধা এবং অসুবিধা। তো চলুন আমরা ভিডিওটা একদম শুরু করি, আর ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, চলুন আমরা প্রথমে দেখে নিই যে কিভাবে সঠিক পদ্ধতিতে আমরা এই পাতা পচা সার তৈরি করব। প্রথমে আমাদের যেটা করতে হবে তা হচ্ছে পাতা সংগ্রহ করা। এই মার্চ মাসে গাছ থেকে কিন্তু প্রচুর পাতা ঝরে যাচ্ছে, সেই ঝরা পাতাগুলোকে আমাদের কালেক্ট করতে হবে। যদি এই পাতাগুলোর মধ্যে কোনো রুগ্ন বা রোগাগ্রস্ত বা পোকা লাগা পাতা থাকে, তবে যতটা সম্ভব সেইগুলোকে কিন্তু সরিয়ে দিতে হবে। এবং যদি কোনো কাঁচা পাতা থাকে, সেই কাঁচা পাতাটাকে কিন্তু চড়া রোদে 2-3 দিন শুকিয়ে নিতে হবে। কারণ কাঁচা পাতার ডিকম্পোস্টিং প্রক্রিয়া আলাদা, আর এই শুকনো পাতার প্রক্রিয়া কিন্তু আলাদা। এটা সম্পূর্ণ ফাঙ্গাস দ্বারা কিন্তু ডিকম্পোস্ট হয়ে থাকে। তো প্রথমে যখন আমরা এই পাতাগুলো কালেক্ট করব, সেই পাতাগুলোকে কিন্তু একটা বস্তার মধ্যে চেপে চেপে ভরে দেবো। এই পাতাগুলো আমরা বেশি বেশি চেপে এই কারণেই ভরবো, কারণ এটা ডিকম্পোস্ট হয়ে কিন্তু অনেকটাই কমে যাবে। তাই বস্তার মধ্যে যতটা পারি আমরা চেপে চেপে ভরবো, এবং তার সঙ্গে কিন্তু এই পাতার মধ্যে অবশ্যই জল অ্যাড করব। কারণ এই পাতাগুলোকে আমরা সম্পূর্ণভাবে ভিজিয়ে দেবো, তবেই কিন্তু এটা দ্রুত ডিকম্পোস্ট হবে। তাই বস্তাতে ভরার সঙ্গে সঙ্গে অবশ্যই জল দিয়ে এই পাতাগুলোকে আমরা ভিজিয়ে নেব। তারপর এভাবে করতে করতে যখন আমাদের বস্তাটা ভরে যাবে, তখন এই বস্তার মুখটা কিন্তু আমরা বেঁধে দেব। এবং বেঁধে দেওয়ার পর এই বস্তায় প্রয়োজনে আমরা কিছু ফুটো করে দেব, যার দ্বারা এর মধ্যে এয়ার পাস হয়। এই এয়ার পাসটা কিন্তু এর মধ্যে যে ফাঙ্গাস থাকে সেই ফাঙ্গাসগুলোর কার্যকারিতা বাড়াবার সাহায্য করবে। আর এইভাবে ফুটো করে নিয়ে এই বস্তাটাকে আমরা একটা ছায়াযুক্ত জায়গায় রেখে দেব, যেখানে বৃষ্টির জল পড়লে খুবই ভালো, কিন্তু যদি না পড়ে তাহলে প্রতি 30 দিন অন্তর এই বস্তার মুখটা আমরা খুলব। খুলে সেখানে আবার ভালো মতো করে জল অ্যাড করব, অর্থাৎ আবার সম্পূর্ণ পাতা আমরা ভিজিয়ে দেব। তারপরে আবার বস্তার মুখটা বন্ধ করে দেবো, অর্থাৎ বেঁধে দেবো। আর এইভাবে আমরা যদি রেখে দিই তাহলে বছরের শেষে দেখব আমাদের কিন্তু খুব উচ্চ গুণ সম্পূর্ণ একটা পাতা পচা সার তৈরি হয়ে বসেছে। তো বন্ধুরা, চলুন এবার আমরা জেনে নিই যে পাতা পচা সার তৈরি করার জন্য কোন কোন গাছের পাতা আমরা ব্যবহার করব। প্রথমেই বলে রাখি যে যেই সব গাছগুলো ফল দেয় সেই সব গাছের পাতা এই পাতা পচা সার তৈরি করার জন্য আদর্শ। বিশেষ করে আম, জাম, বট, পাকুড়, সেগুন, পাইন, নিম, এইসব গাছের পাতা যদি আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার পাতা পচা সারটা খুব আদর্শ গুণ সম্পূর্ণ হবে। আর বন্ধুরা, আপনারা যদি উচ্চ গুণ সম্পূর্ণ এই লিপ মোল্ড ফার্টিলাইজার তৈরি করতে চান তাহলে 20% নিম পাতা ব্যবহার করবেন, তার সঙ্গে কিছু কলার পাতা ব্যবহার করবেন, সেগুন পাতা ব্যবহার করবেন, পাইন পাতা ব্যবহার করবেন, এবং আম পাতা ব্যবহার করবেন। তাহলেই কিন্তু রোগমুক্ত ঝুরঝুরে এই লিপ মোল্ড ফার্টিলাইজার রেডি হয়ে যাবে। আর পাইন গাছের পাতা দিয়ে আমরা এই লিপ মোল্ড কম্পোস্ট যদি তৈরি করি তাহলে কিন্তু এটা অ্যাসিডিক একটা লিপ মোল্ড ফার্টিলাইজার তৈরি হয়, যা অ্যাসিড লাভিক প্ল্যান্টের জন্য ভীষণ আদর্শ। বিশেষ করে গোলাপ, জবা এবং আমাদের যতগুলো অ্যাসিড লাভিক প্ল্যান্ট আছে
তাদের জন্য কিন্তু এটা আদর্শ। চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই যে কোন কোন গাছের পাতা এই লিপ মোল্ড কম্পোস্ট তৈরি করতে গিয়ে আমরা অ্যাভয়েড করব। বিশেষ করে ইউক্যালিপটাস, আখরোট, চেরি, এইসব গাছের পাতা কিন্তু আমরা এই লিপ মোল্ড কম্পোস্ট তৈরি করতে ব্যবহার করব না। কারণ এইসব গাছের পাতার মধ্যে লিগনাইন থাকে, যা ডিকম্পোস্ট হতে কিন্তু দীর্ঘদিন সময় লাগে। এবং যেই সব পাতা হচ্ছে এভারগ্রিন, সেই সব এভারগ্রিনের পাতাও আমরা ব্যবহার করব না। কারণ এই পাতাগুলোর মধ্যে এমন একটা কেমিক্যাল থাকে যা গাছের বৃদ্ধিকে কিন্তু বন্ধ করে দেয়। চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই যে এই লিপ মোল্ড কম্পোস্ট তৈরি হতে কতদিন লাগে। বন্ধুরা, এই লিপ মোল্ড কম্পোস্ট তৈরি হতে কিন্তু 6 থেকে 18 মাস সময় লাগে। এটা একটা দীর্ঘমেয়াদী প্রসেস, কারণ এটা হচ্ছে ফাঙ্গাস দ্বারা গঠিত একটা প্রক্রিয়া। তবে কিছু টেকনিক অবলম্বন করলে আমরা এটা দ্রুত করে নিতে পারি। যেমন এই যখন শুকনো পাতা আমরা বস্তায় ভরবো, সেই শুকনো পাতাগুলোকে কিন্তু আমরা ছোট করে নিতে পারি, অর্থাৎ মুড়িয়ে মুড়িয়ে ভেঙে নিতে পারি। যত এর ছোট টুকরো হবে এই ডিকম্পোস্টটা কিন্তু তত তাড়াতাড়ি হবে। আর দ্বিতীয় যেটা আমরা করতে পারি, যখনই পাতাগুলো বস্তায় ভরবো সেই সময় কিছু ডিকম্পোস্ট আমরা মিশিয়ে নিতে পারি। যেমন গোবর সার কিংবা পুরনো পাতা পচা সার যদি আমরা এর সঙ্গে অ্যাড করে দিই, তাহলে কিন্তু এই প্রক্রিয়াটা দ্রুত হয়। আর 3 নম্বর যে পদ্ধতিটা আমরা করতে পারি তা হচ্ছে 2 মাস অন্তর এই বস্তার পাতাগুলোকে বের করে ভালো করে নেড়ে নিয়ে আবার সেটাকে বস্তায় ভরে আবার বস্তাবন্দি করে রেখে দিতে পারি। এতে কি হবে, ডিকম্পোস্ট প্রক্রিয়াটা কিন্তু তাড়াতাড়ি হবে এবং এয়ার পাসটা ভালো হবে। আর 4 নম্বর যে পদ্ধতিটা অবলম্বন করতে পারি তা হচ্ছে এর সঙ্গে কিছুটা মাটির লেয়ার তৈরি করে দিতে পারি। অর্থাৎ যখন আমরা পাতাগুলো দেব তখন মাটির লেয়ার তৈরি করে নিলে এই ডিকম্পোস্টিংটা তাড়াতাড়ি হবে, কারণ মাটির মধ্যে প্রচুর অণুজীব থাকে। আর 5 নম্বর যে পদ্ধতিটা অবলম্বন করতে পারি তা হচ্ছে এর সঙ্গে কিছু ইউরিয়া মিশিয়ে দিতে পারি। যদিও এই ইউরিয়া একটা রাসায়নিক প্রক্রিয়া এবং এটা দ্রুত ডিকম্পোজ তো হয়, কিন্তু এর মধ্যে উপকারী ব্যাকটেরিয়াগুলো কিন্তু নষ্ট হয়ে যায়, তাই এটা না করাই ভালো। বন্ধুরা, এবার চলুন জেনে নিই যে পাতা পচা সার যখন রেডি হবে তখন আমরা কি করব এবং কিভাবে গাছে ব্যবহার করব। প্রথম হচ্ছে 6 থেকে 18 মাসের মধ্যে যখনই ডিকম্পোস্টটা রেডি হয়ে যাবে, এই ফার্টিলাইজারটা রেডি হয়ে যাবে, তখন কিন্তু এটাকে আমরা বস্তা থেকে বের করে ছায়াযুক্ত জায়গায় 2-3 দিন শুকিয়ে নেব। তারপর চালনি দিয়ে চালিয়ে এই লিপ হোল্ড কম্পোস্টটা আমরা গাছে ব্যবহার করতে পারবো। গাছে ব্যবহার করার জন্য আমরা যে ইনডোর প্ল্যান্টগুলো রাখি, সেই ইনডোর প্ল্যান্টের জন্য সয়েল মিডিয়া আমরা এই লিপ হোল্ড কম্পোস্ট দিয়ে তৈরি করে নিলে এই ইনডোর প্ল্যান্টগুলোর কিন্তু সয়েল টেক্সচারটা খুব ভালো হয়। আর আপনি যদি কাটিং গ্রো করতে চান, তাহলে এই লিপ হোল্ড ফার্টিলাইজার দিয়ে মিডিয়া তৈরি করে কাটিং গ্রো করলে আপনার কিন্তু সাকসেস রেটটা বেড়ে যাবে। আর আপনি যখন সিড জার্মিনেশন করবেন, সিড জার্মিনেশনের যে বেড তৈরি করবেন, সেখানে অবশ্যই লিপ হোল্ড কম্পোস্ট অ্যাড করুন। তাতে কিন্তু আপনার এই জার্মিনেশনের সাকসেস রেট অনেকটাই বেড়ে যাবে। আর আপনার বাড়িতে যদি অর্কিড গাছ থাকে, তাহলে কোকোপিটের সঙ্গে এই পাতা পচা সার অ্যাড করে মিডিয়া তৈরি করুন, আপনার কিন্তু অর্কিড গাছ ভালো থাকবে। আর আপনার বাড়িতে যদি বনসাই গাছ থাকে, সেই বনসাই গাছের মিডিয়াটাও তৈরি করুন এই পাতা পচা সার এবং মাটির মিশ্রণের মাধ্যমে, তাহলে আপনার গাছ ভালো থাকবে। আর আপনি যদি সবজি চাষ করতে চান এবং আপনার বাড়িতে যদি ক্যাকটাস কিংবা সাকুলেন্ট প্ল্যান্ট থাকে, তাহলে আপনি অবশ্যই ব্যবহার করুন এই লিপ মোল্ড কম্পোস্ট, আপনার গাছ ভালো থাকবে। পাতা পচা সারের মধ্যে কিন্তু এনপিকে এর ভ্যালু তেমন থাকে না, এর মধ্যে কার্বনের পরিমাণটা বেশি থাকে। তবে এটা কিন্তু আইডিয়াল সয়েল কন্ডিশনার, কারণ মাটিকে ময়েস্ট রাখে এবং মাটির টেক্সচারকে উন্নত করে। সবার শেষে আমি আলোচনা করব যে এই লিপ হোল্ড কম্পোস্ট তৈরি করার কিছু সুবিধা এবং কিছু অসুবিধা। সুবিধা হচ্ছে এই যে আপনি বিনা পরিশ্রমে এবং বিনা খরচে চাইলে বস্তার বস্তা পাতা পচা সার তৈরি করে নিতে পারেন। কারণ এই পাতা পচা তৈরি করতে আপনার সেরকম কোনো খরচ হবে না এবং কোনো পরিশ্রমও হবে না। আর এই পাতা পচা সার যখন একবার তৈরি করে নেবেন, তা কিন্তু গাছের মিডিয়া হিসেবে যখন আপনি ব্যবহার করবেন, তখন এই সয়েল টেক্সচার এবং সয়েল ময়েশ্চার সবটাই মেনটেন থাকবে। আর অসুবিধা হচ্ছে এই যে এই পাতা কালেক্ট করা, যারা শহরে থাকে তাদের জন্য এই পাতা পাওয়াটা কিন্তু খুব কঠিন। তাই শহরে যারা থাকে তাদের জন্য এই পাতা পচা সার তৈরি করা ভীষণ অসুবিধা। আর এটার একটা অসুবিধা এই যে এটা হচ্ছে একটা দীর্ঘমেয়াদী প্রসেস, দীর্ঘদিন পরে কম্পোস্টটা রেডি হয়। আর এতে অনেকেরই অনীহা থাকে এবং বছরের শেষে যখন আমরা এই পাতা পচা সার তৈরি করার পর এটাকে ব্যবহার করতে যাই, তখন এর মধ্যে কিছু পোকা টোকা থাকে, যেটা অনেকেই এই পাতা পচা সার তৈরি করার ইন্টারেস্ট থাকে না। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটা আপনাদের ইনফরমেটিভ মনে হয়েছে এবং ভালো লেগেছে।
ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর পরবর্তীতে আরেকটা ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন।